ওই দূরে দূরে যেখানে যেখানে বীজতলা ফেলেছে ওই সব ওই প্লাস্টিক দিয়ে দিয়ে ইয়ে করেছে, নিশানা করে দিয়েছে। আর চারিদিকটা দেখুন পুরো সব ওই ঘাস মারা ওষুধ দিয়ে ঘাস মারার চেষ্টা করেছে। নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। এখন বাড়ির কাজই তো হচ্ছে, বাইরের ভিডিও খুব একটা করতে পারছি না, কারণ বাড়ির ভিতরের কাজ শেষ করে উঠতে পারছি না। তো সেই রান্নাঘরটার ভিতরে কদিন ধরে রান্না করছি, কিন্তু ওর ভিতরে এত জিনিসপত্র, সেগুলো এখন গোছাতে হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আর সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন কিন্তু একদম চাষের ধুম পড়ে গেছে, চারিদিকে বীজতলা ফেলা হচ্ছে, চাষ হয়ে গেছে প্রায় সব জমি। আর এই যে উলু ঘাস, মানে এটাকে কি বলা হয়, কাশফুল যে ফোটে, এই থেকেই মনে হয় ফোটে, কারণ এত পরিমাণে হয়েছে, এত এত উঁচু হয়ে গেছিলো, চারিদিকে সব ঘাস মারা বিষ দিয়ে মোটামুটি মেরে দেওয়ার চেষ্টা করছে। শীত মানে বর্ষাকাল তো, পোকামাকড়ের উপদ্রবটা খুব হয়। আয়ুষের বাবা কি কাজ করছে দেখুন। এগুলো কি বলে, পুটিং? কাঁচ পুটিং। কাঁচ পুটিং। কাঁচের গা লাগানো। বেচারা সেদিন একটা কাঁচ ভেঙে ফেলেছে, ওর কোনো দোষ ছিল না, ওটা পা দিয়ে চেপে ধরতে বলেছিল মিস্ত্রি, একটুখানি আনখেয়াল হয়ে গিয়ে একটা পা উঠে গিয়ে ভেঙে গেছে। তো আমিও দোষ দিইনি। ভালোই দাম কাঁচ। আর এখন তো বৃষ্টি আর থামে না, যদিও বা আর জোরে না হয় তা আস্তে ঝিরঝির করে হতে থাকে। এই যে ঘরের ভিতরে সকালে টানা বেঁধেছে, কাকাবাবু যে নেটটা পাঠিয়েছিল ওর সঙ্গে কিন্তু সেটিং এই দড়িটা ছিল, তো এই দড়িটা এখন এমাথা মাথা টানা বেঁধেছে, নাহলে আর জামা কাপড় শুকাচ্ছে না। আমার শাড়িটা তো হালকা একটু শুকিয়ে যায়, ওদের গেঞ্জি হাফ প্যান্ট আর আয়ুষের জামা প্যান্ট তো সব মোটা মোটা, কিচ্ছু শুকায় না। কোনোদিন এসব কাজ করেছে? তখন নিজে দিয়ে দেখছে কেমন হচ্ছে। দিতে থাকো না। সে বলছে শুনেছেন তো এইভাবে করে তুই। আয়ুষ একটু ঘুমিয়ে নিচ্ছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, উঠে আবার টিউশনি যাবে। জমি চাষের জন্য ধান ফেলেছে না? এটা আজকে ফেলে না, আগে ফেলেছে। দেখছো না সবুজ সবুজ হয়েছে? ওই সকালে ফেলছিল না? এখন ছোট্ট থাকে কি কিউট লাগে। ওই দৌড়েছে। ওর সঙ্গে খেলে বেড়ায়। এত মেঘ করে থাকে যেন মনে হয় এখনো সকাল, সন্ধ্যেবেলাও সকাল, দুপুরবেলাও সকাল, সবে ভোর হচ্ছে। আচ্ছা, সারাদিন একই রকম হয়ে আছে। আজকের কেন, প্রায় দিন তো এরমই থাকে, মাঝে সাঝে মন হলে একটু বেরোয়। বর্ষার সময় তো এরকমই হবে। কড়াই গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা আমার জন্য, আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, সব তোমার জন্য। আমার জন্য না, আমি বেঁধে তুলে দিয়েছি না, তুমি তো দিচ্ছিলেই না। এই দেখো, এর মনে হয় ফুল এসছে। আসতে পারো। পেঁপে গাছটা কি হলো? পেঁপে গাছ ফুল হচ্ছে আর মারা যাচ্ছে কেন? গাছটা হলুদ মতো হয়ে যাচ্ছে না, নাকি গো? হলুদ মতো হয়ে আছে, ঠিক ফুল যেখানে হয়েছে সেখানে তার উপরে কচি মতো আছে, এই মাঝখানটা ঠিক হলুদ হয়েছে। কি জানি গাছটা মারা যাবে নাকি? জল পাচ্ছে ওখানে কি? ওরে বাবা,
ভালোই নজর গিয়েছে তোমার। হুম, হুট করে দেখতে পেয়েছি, তাও ধুয়ে আনি। তো শশা একটা আধা করে হচ্ছে, তুলে তুলে নিচ্ছে তাই তো। বাহ, গাছের থেকে তুলেই ধুয়ে খাওয়া শুরু। কি মিথ্যে একটা যাবা তাও দেখি। খাচ্ছে আর পাখির মতো আরো খুঁজছে। দেখি শশা তো আমার নজর এড়ায় না একটাও শসা, আমি সব দেখে রাখি। মাঝখানে খুব একটা ভালো হচ্ছে না বলে আমি তাকাচ্ছি না। আমি ঠিক দেখে রাখি। কিন্তু ভালো টেস্ট আছে। খাও, এবার আমার তো দেওয়া উচিত। হ্যাঁ তুমি নাও, তো আমি নেবো না। আর তোমার জিনিস তোমার ফেরত দিলাম কিন্তু। দিয়েছি তো। এটাই অনেক বড় কথা, কে দেয়? আমাদের প্রধান আশ্রয় ছিল এটা, কত ভিজে ছিল। যে সমস্যায় ছিলাম তার থেকে বিরাট ভালো জায়গা এখন আছে। দুটো জিনিস নিয়ে এলাম, দুটো জিনিস আবার নিয়ে যাবো। নিয়ে এসো। একেবারে খালি হাতে যাবো, আসবো। না না, উঠবে না বলেছে, ঠিক আছে আমি তো এই ঘাট সত্যি তো, তুমি তো কথা রেখেছো। একবার এই ঘরে থেকে ও ঘরে, এই ঘরে থেকে আর এই ঘরে। এই তো করতে হবে বলো, কাজ না শেষ হচ্ছে না। জীবন মানেই যন্ত্রণা। একদিন আমাদের জন্য ছিল, আর কাটার জন্য হবে। কাঠের জন্য হবে। কিন্তু কাঠ ঠিক থাকবে, এ তো পুরো কাদা হয়ে আছে। কাঠ ভিজে উঠে যাবে। এর উপরে আমরা থাকতাম প্লাস্টিক বিছিয়ে, কাদা দেখো কি হবে। পুরো কাদা থাকবে এর উপরে, থাক আপাতত, কাঠ ভিজে যাবে না? একটু রসে আস্তে যাবে। আস্তে শুকিয়ে যাবে। না, শুকিয়ে যাবে না, হুম? শুকানোর কোনো ভাব নেই। বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে, আর আমরা দুজন ঘরের ভিতরে কিন্তু একটানা কাজ করছি, কখনো ক্যামেরার সামনে কখনো পিছনে। মা, ওগুলো কোথায় নিয়ে যাবে? টিনের ঘরে? এটা না লবের ওপরে তুলে দিতে পারতে, জানো তো, তাহলে জং পড়তো না। এখানে নিচ্ছি, সাবধানে নামো। জং লেগে যাবে জানো, মাটি রাখলে। মাটি থাকবে না, সেইভাবে কাজ করছে। ইট দাও, ইট দাও। ওর তলায় ইট দিয়ে দিতে হবে। কাঠ দিয়েছো? এই কাঠগুলো নষ্ট হয়ে যাবে তো। তো কাটার কি, আর এগুলো দেখো কোনটা কি লাগে সব নিয়ে রেখে দাও, না ফেলে দাও তারপরে। রাখো তুমি, আমি দেখে নিচ্ছি। আবার টেনে টেনে মন্দির নামাত। যখন দরকার হবে কি করবে, ভাঙা মারলে কোনো কাজে লাগবে না। এগুলো টিন ফিন ওর ওপর তুলছো কেন? বৃষ্টি বন্ধ হয় না। বর্ষার সময় বৃষ্টি বন্ধ হয়, এগুলো তো শুকিয়ে গেলে পোড়াতে পারবে, তাই না? হ্যাঁ, তাল কাঠ তো। ওই কোনার বাঁশগুলো ওর ভিতরে ঢুকি দাও। যাবে না, ও আল্লাহ তখন ধরে ওই মাথায় নিয়ে আসতে হবে, অন্য একটা বস্তা নিয়ে। এইগুলো না সরালে হচ্ছে না। বিরাট ওয়েট সেগুলো, দুজনে ধরি? পারবে না তুমি। পারবো না? আরে বাবা, ওই কাঠগুলো বের করে ওই কোনা যেতে রাখো। ওটা সেই সেই পুরনো যে জানলার গ্রিল কেটেছিল। ওইটা মিস্ত্রি কোন সময় আসলে এটা মনে করবে, এটা এগুলো ঝালে দিয়ে বা অন্য কোনো রড দিয়ে করে দিতে পারে, কিন্তু ওটা কাজে লাগে কি দেখতে হবে। ওই পারে নিয়ে যেতে হবে। হুম হুম। আর
কোনো হেল্প মিস্ত্রি পেলে কটা ইটের ইট ভাঙা আছে, এগুলো দিয়ে একটা রাব ঢালে কোনো ফেলে দিলে কমে যাবে। আর একটা যে বাথরুম আছে, ব্যাস ওই কর্নারে থাক সব। একটা দিকে গুছিয়ে রাখবি। বারবার টানাটানি না করে এক জায়গায় রেখে দিই। কোনো মিস্ত্রি পেলে ওই যদি ছোট বাথরুমের ঘরে যদি হয়ে যায় তো হয়ে যাবে, কিচেনে তো হবে না এতটা দিয়ে, না অনেকটা লাগবে। তুমি তো এই কাজে ব্যস্ত হয়ে গেলে, আমি ওই জানালার ইয়েগুলো, কাঁচগুলো, কাঠগুলো পরিষ্কার করব। যাও ততক্ষণ পরিষ্কার করো, আমি এগুলো করে দিয়ে যাচ্ছি। আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও। পরিষ্কার হচ্ছে? হ্যাঁ এই সাদা হয়ে যাচ্ছে, সেই ওগুলো উঠছে তো, উঠে গেলে চকচক করবো। পরিষ্কার করে তুলে দিয়ে তারপরে আবার ওটা রং মারতে হবে। ওপারে খুলতে যাবে না, সামনের পজিশনটা আগে একটু করো, এপারেটা শুকিয়ে গেলে আবার পিছনে। শুধু ডলে দিচ্ছি, এবার তো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। না বলছি না, ওই পাল্লা খুলে ওপারে কাজ করতে যাবে না এখন, তাই বলছি। কারণ ওখানে এখন বালি সিমেন্ট দিয়ে ইয়ে করতে হবে, জমাতে হবে, চৌকাঠ সরে গেলে মুশকিল হয়ে যাবে। এগুলো যদি আগে সময় পাওয়া যেত বসে বসে নিচে পরিষ্কার করে নিলে কষ্টটা মনে হচ্ছে কম হতো। আমি যে ডলেছি তাতে যা উঠেছে, আরো ডললে আরো উঠবে। আমি তো হাত ব্যথা করছে বলে অল্প অল্প করে ডলছি। যতটুকু হয়েছে ওইভাবেই থাক। ও দুই দিকে পরিষ্কার না করলে বুঝতে পারবে না যে কত না পরিষ্কার না, হয়েছে। না দেখো কত পরিষ্কার হচ্ছে। হ্যাঁ এই তো অনেক ভালো হয়েছে। এগুলো সব নোংরা উঠে যাবে, কালো হয়েছিল, এই যে কালো একটা ঝামা পরে আছে, এ তুললে উঠে যাবে। সামার মতো হয়ে আছে না? হ্যাঁ উঠে যাচ্ছে, এই দেখো জেন জেন ডলেছে, উঠে যাচ্ছে। পরিষ্কার হয়েছে ভালোই। জল ভিজিয়ে মুছতে হবে। ওই ঘরটা খালি থাকলে তখন একবার ওখানে রেখে দেওয়া যেত, তখন তো ওই ঘর জ্যাম ছিল, তখন ওটা আমাদের ঘর ছিল, তখন ওটা আমাদের ছিল, ফাঁকা জায়গা ছিল। এখন টিনের ঘরে ঢুকাবে। হ্যাঁ ওই ঘরে রেখে দিই, সব গোডাউনটা এই ঘরে করি। যাও। এই কালকাটা চুঁজ না হাতে ফুটে যাচ্ছিল, এক্ষুনি তোমার পারাবার ফেলছিলে, পারাবার ফুটে যাচ্ছিল, হাতে ঢুকে যাচ্ছিল না। ও চোঁচ কিন্তু ঢুকে গেলে সেখানে পাকে পুঁজ হয়। বিকালে এই ঝিঙের ফুলগুলো ফোটে, কি অসাধারণ লাগে। কিন্তু ঝিঙে সেইভাবে হচ্ছে না, হচ্ছে একটা দুটো করে। সব যদি গোডাউন এটা করে দিই, সব নোংরা জিনিস আবর্জনা এর মধ্যে ঢুকে দিই, তাহলে দেখতে ভালো লাগে, ভালো লাগবে। সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আসুন। ওই জন্য সব গার্ড করে দিচ্ছি, ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেবো, হুম, বুঝতে পারবো না। আমরা এই এই জানালাটা পরিষ্কার করেছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে। চকচক করছে। হ্যাঁ পিছন সাইডে করে দেখবে আরো ঝকঝক করবে, পিছনে ময়লাটা রয়েছে না। হ্যাঁ, একটু রেস্ট নাও। সকাল থেকে একবার রান্নাঘর, একবার এ ঘর, একবার বাজার। কাজগুলো তো রেডি না করলেও তো শান্তি পাচ্ছে না। আমি আবার ওই কাঁচটা পরিষ্কার করছিলাম, জানি না তুমি ফুটিং লাগাও। এখানে পুটিন লাগানো হয়নি, তুমি পরিষ্কার করছিলে, খুলে পড়ে গেলে আবার যেত। আমি ওই জন্য বারণ করলাম, এখন ওই জন্য পুটিনটা লাগিয়ে দিচ্ছে। কখন আবার থাকবো না, পরিষ্কার করতে করতে আবার এটাও ধরবে। আরে সব কেমন কালো হয়ে আছে না, না পরিষ্কার করলে হচ্ছে না। সৌন্দর্যটা আসছে না।
দেখো যেগুলো পরিষ্কার করেছি কি সুন্দর। দেখি পুডিং জিনিসটা কেরাম। মানে কালো সেই আটার মতো। ও হাতে লাগছে না? না, যেমন আটা মাখা হয় না জল দিয়ে, ওই ও খাওয়ার আটা। এ বাবা বিশাল কায়দায় বসেছো তো এবার। উপরে হাত বাড়িয়ে বাড়িয়ে কাজ করতে সমস্যা হচ্ছে, লাস্টে এইভাবে বসতে হচ্ছে। তুমি তো বিরাট বুদ্ধি না, জানলার ওই পিঠগুলো এইভাবে পরিষ্কার করতে হবে। বিশাল বুদ্ধি করে বসেছে, হ্যাঁ, বিশাল বুদ্ধি করে বসেছ। তাছাড়া হচ্ছে না। সেদিন কিন্তু কাকা এইভাবে বসে কাজ করতে করতে কাকার মাথা ঘুরে গেছিল। হাতে বড় মোটা পাল্লা পড়েছিল না, হাতটা কেটে গিয়েছিল। আর এইভাবে বসেছিল, এমনি বসেছে লাগছিল। তার থেকে বড় কথা মেন হলো খায়নি, না খেয়ে কাজ করছিল, আমরা জানি না তো সেটা। ওইভাবে কাজ করে তো কি করে জানবো। এবার পরে যখন গল্পে গল্পে বললো, তারপরে 3 দিন আর আমি না খাইয়ে বাড়ি পাঠাইনি। আমি তোমার বাড়ি যেতে হবে না, এখানেই ভাত খাও, তুমি না খেয়ে থাকবে না। প্রথম 2 দিন ওইভাবে কাজ করেছে, আমি জানি কাজ করতে আসে সবাই যেরকম কাজ করে চলে যায়। জানবো কি করে আমরা? হ্যাঁ, তারপরে গল্প করতে করতে পরের দিনে সকালে আমাকে বলছে আমি তো খাই না সারাদিন, আমি সেই রাতে খাই। আমি বলি, কি সর্বনাশ, আগে ভাত খাও। এত কষ্টের কাজ আর তার মধ্যে না খেয়ে। অসুবিধা হচ্ছে খুব। এইভাবে হয়, উপরে তো দেখতে পাচ্ছি না। তুমি কিন্তু আর উঁচু হতে পারবে না, ওরম জেদ করো না। অসুবিধা হচ্ছে। ওই দূরে একজন দিদা বসে চাতর মানে ওই বীজতলা ফেলেছে, ঘুঘুতে খাচ্ছে বলে চৌকি দিচ্ছে। ওইখানে বসে আছে। অনেক অনেক দর্শক বন্ধু একই কমেন্ট করেছেন, তো আমি এই রিপ্লাইয়ে শুধু লাভ রিয়াক্ট দিয়েছি, আর কমেন্টের রিপ্লাইটা আমি মুখেই দিচ্ছি। কারণ এইটা কি ঠাকুর? এটা হচ্ছে ধন্বন্তরী ঠাকুর, শ্রীকৃষ্ণের একটা রূপ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন, সে সময় তার পুত্র সাম্য একবার খুব অসুস্থ হয়ে পড়ায়। সাম্যকে সুস্থ করতে মানে সাম্য পিতাকে পছন্দ করতো না, তো ধন্বন্তরীর রূপ ধরে সাম্যকে চিকিৎসা করে সুস্থ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে শ্রীকৃষ্ণকে আরও একটি রূপে পূজা করা হয়, সেটা হচ্ছে ধন্বন্তরী। তো ধন্বন্তরী ঠাকুরটা যেহেতু ডাক্তারবাবুর একটা রূপ, তাই ওনার হাতে ওষুধ থাকে, ফার্স্ট এড বক্স, গলায় স্টেথোস্কোপ, এই যে জিনিসপত্রগুলো থাকে। তাছাড়া দেবতাদের যে সাজসজ্জা, সেটা কিন্তু এই ঠাকুরের মধ্যে দেখা যায় না, কারণ উনি এই রূপটাই ধারণ করেছিলেন। তো আমাদের আয়ুষ যখন 6 মাসের ছিল, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ায় আমি এই মানসিকটা করেছিলাম যে আমি প্রতি বছর ধন্বন্তরী পূজা করব। 3 বছরের মানসিক করেছিলাম। তারপর বাড়িতে পূজা করতে করতে আয়ুষের বাবা বলল যে এটা আমাদের বাৎসরিক পূজা করি। তো সেই থেকে আমরা এই প্রতি বছর এই ঠাকুরের পূজা করি। এটাই আমাদের গৃহদেবতা, সকাল বিকেল ওনার পূজা দিই। তো এটাই হচ্ছে আপনাদেরকে জানানোর ছিল। হয়েছে হয়েছে হুম, ওপরের দিকটা হয়েছে। অনেকটা রেডি করে ফেলেছে, কিন্তু কষ্ট হচ্ছে, পায়ে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। নেমে এসো, আবার রেস্ট নিয়ে ওঠো। আপনারা অনেকেই লিখছেন যে ইটের ওপরে বাবাকে এইভাবে বসিয়ে রেখেছেন। আমরাও দুঃখিত যে বাবাকে এইভাবে বসিয়ে রেখেছি, কিন্তু এখন আমাদের কাছে কোনো উপায় নেই। এই মুহূর্তে আমরা সিংহাসনটা আনতে পারছি না, কারণ হচ্ছে এইখান থেকে দেখতে পাবেন এই যে দূরে গরুটা বাঁধা আছে, তার ওই পারে দেখুন ঢালাই রাস্তা ওই পর্যন্ত এসে শেষ হয়েছে। ওই যে বাঁশটা দেখা যাচ্ছে ওখানে, তো ওইখান থেকে সিংহাসনটা এই কাদা দিয়ে পুরো আমাদের ঘরের পিছনেই যে বাচ্চারা বল খেলে ওই মাঠ দিয়ে আনতে হবে। সেটা অত্যন্ত ভারী, তো ওই সম্ভব হবে না। আর অনেকেই লিখছেন যে খাট 2খানা, 1খানা খাট নিয়ে এসো। আমরা চাইছি 2খানা খাটই নিয়ে আসতে,
কিন্তু এই একই সমস্যা, যার জন্য আমাদের আয়ুষও কষ্ট পাচ্ছে, মেঝেতে শুচ্ছে আমাদের সঙ্গে। আমাদের যা হয় হোক, বাচ্চাটা নিয়ে চিন্তা, তো সেটার দিক থেকেও ওই একই সমস্যার কারণে আমরা নিয়ে আসতে পারছি না। পরিষ্কার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ? অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তুলে দিলে এবার হয়ে যাবে। পরিষ্কার না করতে পারলে নিজেরও বিরক্তি লাগে। বিরক্তি তো অবশ্যই, বসার জায়গা হয় না রান্নাঘরে। কেমন হয়ে আছে জঞ্জাল, সেটা তো দেখতে পারবে না। আর তাছাড়া গ্যাসটা আরও ওদিকটা নিয়ে যেতে হবে, না হলে প্রচুর হাওয়া লাগছে, গ্যাস নষ্ট হচ্ছে। নোংরা হয়ে আছে না। কটা বাজে বলার জন্য আজকে আনতে যেতে হবে, পড়তে দিয়ে এসছি। 6টা বাজবে বলে। 6টা? হুম। সারাদিন কাজ করতে করতে 6টা বেজে গেল। হুম। মাঝখানে একটু দূর হলে খাওয়া, ভালোই আছে আমরা। মানুষ জীবন হলে সারা জীবন খাটো, খাও আর তারপর মরে ভালো যাও। কাজ সবসময় থাকলে একটা ভালো, তুমি বোর হবে না। কিছু না কিছু করলে তোমার সময় ঠিক পার হয়ে যাবে। বাবুর সেই গ্রাম বোর্ডটা এনেছিল, সেটা এখন হয়েছে আমার মশলা রাখার পাত্র। খুব শীঘ্রই এটাকে বের করে দিতে হবে, না হলে রেগে যাচ্ছে। সব গুছিয়ে নাও ঝাড়ু দিয়ে। হুম। ওই ঘরে দিয়ে দি দেখি, চলো দেখি। কাঠের বস্তা ওটাও? হ্যাঁ, প্রচন্ড ভারী। এর মধ্যে সেই কাঠের ছোট ছোট টুকরো আছে। ওগুলো বিরাট ভারী, ওই চৌকাঠের কাঠ। এটার মধ্যে অনেকগুলো আছে, সব এক জায়গায় করে দিই না তো চতুর্দিকে ছড়িয়ে একটা দেখতে বিচ্ছিরি হয়ে আছে, বিধি খিস্ত্রি। দেখেও তো বিরক্তি লাগছে নিজে। হ্যাঁ, কাঁথাটা কেচে দিয়েছিলাম, এখন কালকে থেকে শুকাচ্ছে। 2 দিন হয়ে গেছে, আজকের এখনো শুকায়নি। কখন শুকায়? এত বৃষ্টি হচ্ছিল। আয়ুষকে আনতে যাও, টাইম হয়ে গেছে। লাউ গাছের কি সুন্দর চেহারা।